কি হয়েছে উজান? You're looking tired. তোমাকে কাজ করে কখনো টায়ার্ড হতে তো দেখিনি। কাজ? Anything serious? No. একটা কথা বলবো উজান, আজকাল মনে হয় তুমি সারাক্ষণ একটা যুদ্ধ করছো। কার সঙ্গে লড়াই তোমার? কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো জান রাগ করেছে, ভাত খায়নি কাল। কি হলো, পছন্দ হলো না তো? আচ্ছা দেখি, এইটা দেখি। হুকোমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ? নেই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? যা, এটাও পছন্দ হলো না। আচ্ছা কি, ওহো, আসল জিনিসটাই তো ভুলে গেছি। রাগ তো করবারই কথা। এই যে দেখি, এটাও পছন্দ হলো না। আচ্ছা কি হয়েছে বলো তো? কি হলো সেটা আমি বলছি। ওর আজকে রেজাল্ট বেরিয়েছে, সেই জন্য খুব মন খারাপ। ও এ মা, তাহলে তো চকলেটের জায়গায় উজানকে আইসক্রিম খাওয়ানো উচিত। না না, ও আজকে চকলেট আইসক্রিম কিচ্ছু খাবে না। ও তো আজকে ফার্স্ট হয়নি না, ও তো সেকেন্ড হয়েছে। ও মা, তাতে কি হয়েছে? উজান সোনা তো সবসময় ফার্স্ট হয়, একবার নয় সেকেন্ডই হলো, তাই না? ঠিক বলেছ। সেকেন্ড হতে কেমন লাগে সেটাও তো জানতে হবে, তাই না? না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি ফার্স্ট হতে চাই। ছি উজান, অভিষেক তো তোমার বন্ধু, ও না হয় একবার ফার্স্ট হলো, তাতে কি হয়েছে? তাই তো, তাছাড়া বাবা মার কাছ থেকে প্রাইজটা তো উজানই পাবে। আমার তো মনে হয় ফার্স্ট হওয়ার জন্য যে প্রাইজটা ও পায় সেটা উজানের নিজে গিয়ে অভিষেককে দিয়ে আসা উচিত, তাই না? অভিষেক খুব ভালো ছেলে। না, অভিষেককে তুমি ভালো বলবে না। না উজান, এটা তো একটা ছোট্ট ক্লাসের পরীক্ষা, এরপরে দেখবে আরো কত বড় বড় পরীক্ষা দিতে হচ্ছে, কত যুদ্ধ করতে হচ্ছে। সবসময় যে জিততে হবে তার তো কোনো মানে নেই। না, আমার হাঁটতে ভালো লাগে না, আমি ফার্স্ট হতে চাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি তুমি ভাবো তো, প্রথমবার অভিষেক ফার্স্ট হয়েছে, নিশ্চয়ই ওর তোমার মতো খুব আনন্দ হচ্ছে। তুমি একবার চোখটাকে বন্ধ করে ভাবো, দেখবে সব মন খারাপ চলে গেছে, খুব ভালো লাগছে। সত্যি? সত্যি, এটাও তো একটা আরেক রকম জেতা। তুমি বড় হলে সব বুঝতে পারবে। Ujan, I really don't know what's disturbing you. কিন্তু আজকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। জীবনের সব যুদ্ধই যে জিততে হবে তার কোনো মানে নেই। মাঝে মাঝে হেরে যে আনন্দ পাওয়া যায়, জেতাতে সেই আনন্দ নেই। God bless you. Good morning. Good morning. Good morning.
এখন কেমন আছো? শুনলাম জ্বর বাঁধিয়েছ। সকাল থেকে আসুনি কেন? এই তো এলাম। জানো না, তোমায় দেখতে না পেলে আমার মন খারাপ হয়। তুমি আসুনি বলেই তো আমার জ্বরটা এসছে। তাই? এক গাদা ওষুধ খেয়ে তো জ্বরটা ভালো করে ফেলেছ। তাহলে তো আমরা গল্প করতে পারি। এই না, একদম না। অনি, আমার কথাটা শোনো, তুমি কিন্তু রেস্ট নাও। প্লিজ প্লিজ একটু থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তোমার পাহাড়ে গল্প শোনো। পাহাড়ের। আমার একটা মজার গল্প আছে। মজাটাই যে গল্পটা নিয়ে কাছে। জামার পকেটে গল্পটা ছিল গোঁজা। একদিন গেল ধোপার বাড়িতে সোজা। এখন দেখি গল্পটা ফুটে আছে সিঁড়ির তলায় কাগজ ফুলের কাছে। এছাড়া আমার আর কোনো গল্প জানা নেই। তোমার বুঝি মণিমা জেগে আছে? কেন? তাই জন্যই তুমি আমার কাছে থাকতে চাইছো না। সারাক্ষণ মণিমার সাথেই গল্প করো। আমার সাথে কথা বলতে গেলেই যত তাড়া। কিন্তু অনিবাবু, মণিমা যে আমার কথা শুনেছে, ঠিক সময় মতো ওষুধ খেয়েছে, রেস্ট নিয়েছে, তাই তো মণিমা এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। তুমিও যদি আমার কথা শোনো, ঠিক করে ওষুধ খাও, রেস্ট নাও, তাহলে কিন্তু তুমিও ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবো? কি করে হবো? ছবিটাও তো হারিয়ে ফেলেছি। ছবি? আচ্ছা, তোমাকে আমি আরেকটা ছবি দিয়ে দেবো। প্রমিস? সত্যি, প্রমিস, আই সোয়ার। এখন রেস্ট নেবে তো? গেট ওয়েল সুন। বাই। ইয়েস। এ পড়ছো কেন? এরপর হয়তো তোমাদের মধ্যে কেউ যাবে। দেখি ওটা। 15 দিনের ছুটি কেন? ওই বললাম না, আমরা এমডি এন্ট্রান্সে বসছি যে। তার সঙ্গে ছুটির কি সম্পর্ক? একদম প্রিপারেশন হচ্ছে না, সেই জন্য। ছুটি না পেলে কি করে প্রিপেয়ার করবো বলো? তোমাদের কি মনে হয় বাড়িতে বসে ঘাড় গুঁজে বই পড়লেই সব প্রিপারেশন হয়ে যাবে? আর এই যে তোমরা টিউলিপে দিনের পর দিন নানা রকম পেশেন্ট প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করছো, এই সুযোগটা কজন পায় বলো তো? হ্যাঁ, কিন্তু মইনাদা। দেখো, আমিও কিন্তু চাকরি করতে করতেই পরীক্ষাটা দিয়েছিলাম। ইনফ্যাক্ট তখন আমি আরো বেশি করে টিউলিপে থাকতাম। এখানে একটা খুব ভালো লাইব্রেরি আছে, ইউটিলাইজ দ্যাট। লাইব্রেরি? হ্যাঁ, ওটায় গেলেই তো আমি কেমন ঘেটে আমিও যেতাম, তারপর নিজেকে গুটিয়ে ক থেকে শুরু করেছি, বুঝলে? সমরেশদা আমাকে প্রচুর ভালো ভালো বই দিত, আর আমি সারা দিন কাজ করার পর সারা রাত ধরে সেই বইগুলো পড়তাম। হ্যাঁ, আমরাও যদি সারা রাত লাইব্রেরিতে পড়ি। হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। সমরেশদা তো আছেই, প্লাস আমার যতটা সাহায্য করার আমি করব। ওকে? থ্যাংক ইউ। না, থ্যাংক ইউতে ছিঁড়ে ভিজবে না। তোমাদেরও কিন্তু একটা ব্যাপারে আমাকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। তুমি না, যত সহজে হ্যাঁটা বলছো, কাজটা কিন্তু তত সহজ নয়। কি করতে হবে? দেখো, আমি তোমাদের বলছি কারণ এই কাজটা ঠিক আমার পক্ষে, তাছাড়া কাজটা খুব সিরিয়াস এবং কনফিডেন্সিয়াল। এক মিনিট। বসো। ইচ্ছে হয় বসো, নাহলে দাঁড়িয়ে থাকো। হাই বর্ণাদি।
হাই। হ্যাঁ বিচ্ছিরি লাগছে। কেন? এই রঞ্জনটা এমন তাড়াহুড়ো করে চলে গেল না, একটা ফেয়ারওয়েল পার্টি করারও সুযোগ পেলাম না। আরে কি ন্যাকামি করছিস কেন বলতো? ফেয়ারওয়েল পার্টি, রঞ্জন তো 6 মাস পরে ইন্ডিয়া ফেরত চলে আসবে, সিম্পল। এটা তুই বলছিস গোগল? ফেয়ারওয়েল পার্টি? পার্টি, লাউড মিউজিক, গুড ফুড, ডান্স অ্যান্ড এই সৌরভ, তুই একটা পার্টি অর্গানাইজ করতে পারিস না? কি করিস তুই? যা বাবা, আমি কি করব? আমার উপর দায়িত্ব ছিল নাকি? লাইফটা না কেমন পাঞ্চে মেরে গেছে, বোরিং, নো কালার্স। খিদে পেয়ে গেল। এই চ না একটু ক্যান্টিনে গিয়ে স্যান্ডউইচ আর কফি খাই, যাবি? এই সৌরভ, তোর এই 5 মিনিট পর পর না ক্যান্টিনে গিয়ে খাওয়া ভীষণ বোরিং। চল। 1 মিনিট, কফিটা ক্যান্টিনে না খেয়ে বাইরে খেলে হয় না? না, কফি নাও হতে পারে, ইট মাইট বি হট চকলেট উইথ লটস অফ ক্রিম, অথবা স্লাশ, অথবা মকটেল। ওয়ান সেকেন্ড, ইটস নট রাইট বর্ণাদি। বামুনের ছেলেকে এরকম মিথ্যে প্রলোভন দেখানো না খুব খারাপ ব্যাপার, তোর পাপ হবে। হ্যাঁ, আই সাপোর্ট হিম কমপ্লিট, একদম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।